কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কত হাসিনার চামচারে আজকে বাংলাদেশে। আমি সবাইকে বলবো, চামচাগিরি করবার চাইলে কোন নেতা নেত্রীর চামচাগিরি করেন না। চামচাগিরি করতে গেলে আল্লাহর বান্দা হওয়া লাগবে। জোরে কথা বল না কেন? চামচা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এখানে যত লোক আপনার বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোন লোক আছে যে লোকটা দাঁড়ায় বলতে পারে, হুজুর আমার বাড়ি কৃষ্ণপুরের সবচাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই? এরকম একটা সাহসী লোক দাঁড়ান তো দেখি। হুজুর এই যে আমার বাড়ি, হুজুর আমি বাড়ির যাবার পারবই, এই বলে খালি বাড়ির দিকে হাঁটালেন তো দেখি বাড়ির যান না হাসপাতালের যান দেখি তো। তাহলে এই সামান্য কথা বলার মতন সাহস যদি না থাকে, তাহলে আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই? সাইজ মানে আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে মরিও না, মুসলমান হওয়ার সাইজ হয়ে আমাদের সব সময় থাকতে হবে। নূহ বললেন, বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, বন্যা গজব শেষ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, অথচ আপনার ঝুপড়ি বাড়িও কিছু হলো না, আপনার কিছুই হলো না। বলেন তো বুড়িমা আপনি গোপনে গোপনে কি আমল করেন? বুড়ি মুচকি মুচকি হেসে বলে, নূহ তুমি যখন আমাকে বলেছিলে হাত ধরে নৌকায় তুলবা, তখন আমি কিন্তু আলহামদুলিল্লাহ বলেছিলাম। ঈমান গ্রহণ করার পরে আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজনই ভুলবে না, তিনি হলেন আমার আল্লাহ। এখন আপনারা বলেন, আমাদের সবচাইতে আপনজনের নাম কি? আরো জোরে জোরসে বলেন। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা যদি কিছু পাবার চাও তাহলে দুইটা জিনিসের বিনিময়ে চাও। কয়টা? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। খুব খেয়াল করছেন? যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আল্লাহ তাদের বলতেছেন, আস্তাইনু আস্তাইনু, যদি আমার কাছে কিছু পাবার চাও, বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য আর নামাজ। ধৈর্য আর নামাজ এই দুইটা আল্লাহ একত্র কেন করলেন? আপনারা খেয়াল করে দেখেন, সব কাজের মধ্যে কিন্তু আমাদের ধৈর্য আছে, আছে না নাই? সব কাজে আমাদের ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে গেলেই আমাদের ধৈর্য কম। 5 মিনিট পরে আসরের নামাজ হয়, 5 মিনিট পরে আপনি 5 মিনিট আগে গেছেন, কোনোদিন আপনার আগে ঢোকার অভ্যাসই নেই, আপনি আকামত দিলে ঢোকেন, কিন্তু ওই দিন যে কি হচ্ছে কি ভুলের মাথা আপনি আগেই ঢুকছেন, ঢুকে দেখেন 5 মিনিট পরে জামাত হবে। এই 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে। ধরে কোন কয়বার? খালি দেখতেছে ঘড়ি। ঘড়ি দেখা হাউস যখন মিটে না, পাশের লোককে বলে, ভাই আর কয় মিনিট? এখনো 3 মিনিট ভাই। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। অথচ ওই লোকটাই শ্বাস তলে ঘন্টার পরে ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। আপনারা বলেন তো, ধৈর্যের কথা আল্লাহ এখানে বলার পিছনে কারণ এটা বোঝার জন্য বলতেছি। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ?
আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাহ। এই পৃথিবীর যিনি সর্বপ্রথম মুয়াজ্জিন তার নাম হলো হযরত বেলাল। লাইলাতুল মিরাজে রাসূল যখন জান্নাতের মধ্যে ঢুকছে, আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, এমন সময় নবীর উত্তর সাইডে কে যেন পায়ে স্যান্ডেল দিয়ে খড়ম পায়ে হেঁটে হেঁটে যায়। নবী বললেন, জিবরাইল, আমি নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকলাম, কিন্তু আমার উত্তর সাইডে কে যেন খড়ম পায়ে হেঁটে হেঁটে যায়। ওগো জিবরাইল, আমি লোকটাকে দেখতে পারি নাই, কিন্তু তার পায়ের শব্দ শুনতে পাই। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, ওইটাই হলেন আপনার মুয়াজ্জিন হযরত বেলাল। আল্লাহ নবী বললেন, জিবরাইল, বেলাল আছে দুনিয়ায়, সেই বেলালের পায়ের শব্দ জান্নাতে কেন শোনা যায়? ফেরেশতা জিবরাইল বলেন, নবী গো, কবে বেলাল জান্নাতে আসবে আল্লাহ ধৈর্য ধরতে পারতেছে না। একটা ফেরেশতাকে বেলাল বানায়া জান্নাতের মধ্যে আল্লাহ রাইখা দিয়েছে। নবী মেরাজ করে যখন ফেরত আসলেন, এসে বললেন, বেলাল রে, তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ তাআলা তোমার চেহারায় একটা ফেরেশতাকে বেলাল বানায়া জান্নাতের মধ্যে রাখছে? বেলাল বলে, নবী গো, কাফেরেরা যেই কলেমা বলার জন্যে, যে ঈমান গ্রহণ করার জন্যে আমার জিহ্বা টেনে জিহ্বার মধ্যে পেরেক মারছে, ওগো আল্লাহর নবী, সেই জিহ্বাটা যখন আমার জোড়া লাগছে, আমি সব সময় জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দেই একা একা। আর যতবার তাকবীর দেই ততবার ওযু করে আমি তাকবীর দেই। ওযু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে আমার ওযু করি। রাসূল বলে, বেলাল, এই পবিত্র আমল করার কারণে আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার আগেই তোমাকে জান্নাতে রাইখা দিয়েছে। সেই হযরত বেলাল আসরের নামাজের আজান দিলেন। দুনিয়ার মুয়াজ্জিন আজান দিলে মুসল্লির কান পর্যন্ত যায়, আর হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী খুব তড়িঘড়ি করে মসজিদ দিকে আসতেছে। আল্লাহর নবী বলেছেন, আজান শোনার পরে প্রথম 5 মিনিটের মধ্যে, 3 মিনিটের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে ঢুকতে পারে, আজান শোনার পরে 3 মিনিটের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে ঢুকতে পারে, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেয়। এই হাদিসটা নিয়ে গেছে জুমার নামাজের জন্য। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি না জুমার নামাজের গুরুত্ব বেশি? আমাদের বাংলাদেশে কিন্তু জুমার নামাজেরই গুরুত্ব বেশি। লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এর মধ্যে জুমার নামাজ নাই, এর মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকলেন। যখন জামাতের সময় হবে তখন হযরত বেলাল আকামত দিচ্ছেন, আকামত দেওয়া শুরু করলেন। হযরত বেলাল যখন আকামত দিচ্ছেন, আল্লাহর নবী তখন মুসল্লির দিকে তাকায় আছে। এটা হলো নবীর সুন্নত, এটা হলো নবীর সুন্নত। মানে মুয়াজ্জিন আকামত দেওয়া মাত্রই ইমাম সাহেব কেবলামুখী হওয়া না। মুয়াজ্জিন যখন আকামত দেবে, ইমাম সাহেব তখন মুসল্লির দিকে তাকায় থাকবে। কত কামাতে সালা পর্যন্ত মুসল্লির দিকে তাকায় থাকবে। কেন? কারণ সামনে কাতার পুরা করে, দ্বিতীয় কাতার পুরা করে, তৃতীয় কাতার পুরা করা, এইগুলো সমস্ত দেখার দায়িত্ব হলো ইমামের। ইমামের দায়িত্ব। কথাটা বুঝলেন না? ইমাম মানে কি খালি ইমাম না নেতা? নেতা। আল্লাহ রাসূল যদি দেখতেন কোনো জায়গায় একটু ফাঁকা আছে, কাতার একটু যদি ফাঁকা থাকে, তো রাসূল বলতেন, এই ওই যে বকরির বাচ্চার মতন শয়তান মাথা ঢুকাছে, ফাঁক বন্ধ করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো, কাতার সোজা করো। কাতার হেঁকে বেঁকা হলে 27 গুণ সওয়াব পাবে না, কাতার সোজা করতে হবে। কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা। এখন আপনারা বলেন তো, যেই কাতারের মধ্যে চেয়ার আছে, ওই কাতারের খবর কি? না, যেই কাতারে চেয়ার আছে ওই কাতারের মুসল্লিরা 1 গুণ সওয়াব পাবে। কয় গুণ? নামাজ পড়ার 1 গুণ সওয়াব পাবে। কিন্তু 27 গুণ সওয়াব যদি পাবার চাই, তাহলে চেয়ার কাতারের মধ্যে রাখা যাবে না।
যদি আপনারা মনে করেন যে আমরা সামনে কাতারের 27 জন সব চাই, সিয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দিবেন। দ্বিতীয় কাতারের মুসল্লি যদি মনে করে আমরাও 27 গুণ চাই, সিয়ার তৃতীয় কাতারে দিবেন। তৃতীয় কাতারের মুসল্লি যদি মনে করে আমরাও 27 গুণ চাই, সিয়ার চতুর্থ কাতারে দিবেন। এক সময় দেখবেন সিয়ার আর মসজিদ নাই, সিয়ার সব গেছে বারান্দায়। এখন কথা ঠিক কিনা? এখন অনেকে বলবে হুজুর আমরা বুড়াচোরা ভাঙ্গাচোরা, আমরা কি সিয়ারত বসে নামাজ পড়তে পারবো না? আপনি অবশ্যই পারবেন, তবে জামাতে পারবেন না। কারণ জামাতের 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। কারণ কথা ঠিক কিনা? জামাতে নামাজ পড়ে গেলে শর্ত নেই, 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা, পায়ের গোড়ালির সঙ্গে মিল করে দাঁড়ানো। আপনি যদি সিয়ারতি নামাজ পড়েন, বাড়িতে পড়েন, আপনি অসুস্থ মানুষ, আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে, এই ফতোয়া আপনাকে কে দিছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেই নাই যে দাঁড়ায় নামাজ না পড়তে পারো, বসে নামাজ পড়ো। বসেও যদি না পারো শুয়ে থাকা নামাজ পড়ো, শুয়ে থেকেও যদি না পারো ইশারার দ্বারা নামাজ পড়ো। যতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়াবার পারবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জামাত, আর যখন থেকে দাঁড়াবার পারবে না তখন থেকে তুমি যেখানে যেভাবেই নামাজ পড়ো আল্লাহ তোমাকে সওয়াব দিয়ে দিবে। কারণ 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করলে তারপর চাকরি যখন রিটায়ার হয়ে যায় সরকার তাকে বেতন দেয় না। কেন দেয়? কি জন্য দেয়? এমনি এমনি দেয়। 60 বছর সরকার যৌবনটা সরকার দিয়ে দিছে। 60 বছর মানে কি যৌবন দিয়ে দিছে। তো যৌবন যেভাবে সরকার দিল, বুড়া বয়সে না খেয়ে থাকে এটা সরকার চাবি। সরকার বলছে বুড়া বয়সে তুই বসে খারে। যারা 60 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, বুড়া বয়সে তাদের জামাত পড়া লাগবে না। যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ সরকারের পেনশনের সওয়াব দিয়ে দিবে। আপনারা বলেন তো সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? তোমার মতন ভাঙ্গাচুরের জন্য 27 গুণ সওয়াব নষ্ট হচ্ছে। একটু মনোযোগ দেবেন। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় আল্লাহ নবী মুসল্লির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নবী তাকায় দেখে সামনে কাতারের ডান সাইডে, একটু মনোযোগ দেন, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। নবী তাকায় দেখে সামনে কাতারের ডান সাইডে, সামনে কাতারের ডান সাইডে একজন সাহাবী বসে আছে। আল্লাহ রাসূল কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন। এই সাহাবী, বেলাল আকামত দিচ্ছে, তোমার কামতকে আকামত পড়তেছে না। কুম, দাও, লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন, আনুগত্য নিয়ে। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে নামাজে আল্লাহর সামনে মসজিদে দাঁড়াবার গেলে আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। আপনারা বলেন তো সিয়ারত বসা এটা আনুগত্য? দুই একজন আবার হেলান দিয়ে থাকে, দুই কান্দের ফেরেশতা তাকায় আল্লাহ, এই শালার কান সারা চড় দিয়ে মসজিদটা বের করে দেওয়া দরকার। আপনার সামনে দাঁড়াচ্ছে, আপনি হচ্ছেন নামাজের মালিক। যখন বান্দা নামাজ পড়ে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনারা কি মনে করেন আল্লাহ নবী আরো সেজে নবীর সামনে হেলান দিয়ে বসে আছে? হেলান দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় ওই বান্দাটাও তেমন আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব আমি তোকে বিলীন করে দেয়। নিজের অস্তিত্ব আমিত্ব, আমি কে? আমি বড় হুজুর, আমি এমপি, আমি ডিসি, এগুলো চলবি না। চলবে কথা করে এগুলো চলবে? যদি এসপির সাথে কাতার ফাঁকা থাকে, এক চৌকিদার এসে খাড়া হবে, এসপির কাছে চৌকিদার খাড়া হবে। চৌকিদার আর এসপির পায়ের গোড়ালি মিল করা লাগবে। এখন চৌকিদার পায়ের গোড়ালি মিল করতে যায়, এসপির পায়ের গোড়াতে একটা ঠোকা লাগিয়েছে, বুঝছেন না ভাই? এসপির পা হলো তেলতেলা, চৌকিদার পা হলো ফাটা। এখন ফাটা পা যদি তেলতেলা ঠোকা লাগে, একটু কাতার সোজা করে ঠোকা লাগছে, এসপি আল্লাহ বলতেছে এসপি ঘাট ধরে বার করে দে, এসপি ঘাট ধরে বার করে দে।
আমার সামনে চৌকিদার এসপি না, আমার সামনে সবাই সমান। জোরে বলেন কথা ঠিক না? কথা বলেন। তুমি এসি, এসপি, তুমি ডিসি, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি মৌলানা, তুমি বক্তা, এগুলো একটাও খাওয়া নাই। আল্লাহর সামনে দাঁড়াচ্ছি আমরা। কার সামনে? এই জন্য রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন। রে সাহাবী হযরত বেলাল যখন আকামত দিয়েছে, আকামত শোনার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়ায় গেল, অথচ তুমি সামনে কাতারে ডান সাইডে বসে আছো, তুমি কি দাঁড়াবা না? সাহাবী ছোট বাচ্চার মতন কান্দের বলে, রাসূলুল্লাহ, হুজুর আমি বারবার দাঁড়াবার চাই, কিন্তু আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু ঘুরমি খেয়ে আমি বসে যাই। ওগো আল্লাহর নবী, আমি বারবার দাঁড়াবার চাই, আমার ঈমান দাঁড়াইছে, আমার মন দাঁড়াইছে, কিন্তু আমার দেহ দুর্বল হওয়ার কারণে আমি দাঁড়াবার পারতেছি না। কারণ আজকে 3 দিন হলে আমার দেহের মধ্যে কোনো খাবার পড়ে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন ওসমান। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন ওসমান। কারণ নবী যখন মদিনায় গেলেন, মদিনায় হিজরত করার পরে নবী কিন্তু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মনে করতেছেন মক্কাতে নবী ছিল? রে মক্কায় নবী ছিল, কিন্তু হিজরত করার পরে খালি নবী না, নবী 27টা যুদ্ধে বাতিলের বিরুদ্ধে স্বয়ং সেনাপতিত্ব করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাথার পাগড়ি টুপি খুলে এই জায়গাতে হেলমেট পরেছে। সবসময় টুপি পাগড়ি চলবে, মাথায় হেলমেট পরেছে। নবী হাব্বা জুব্বা খুলে সৈনিকের পোশাক পরেছে। আলীকে বলতেছে, আলী আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও তো, আমি একা একা পারতেছি না। হযরত আলী এসে যখন কোমরের পেটি টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আমি আল্লাহর নবী এটা ঠিক, কিন্তু বাতিলের বিরুদ্ধে আমি হলাম আল্লাহর সেনাপতি। ধরে কর সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা খালি টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে ইসলাম কায়েম করবা, এটা কখনোই সম্ভব না। মাঝে মধ্যে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের সেনাপতিত্ব করা লাগতে পারে। ধরে কোন কথা ঠিক না? তাহলে দোয়া দিয়ে দরুদ দিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। সারা জীবন খালি কোরআনের ওয়াজ শুনতেছেন, কোরআনের ওয়াজ খালি আর শুনবো না। আগামীতে আমরা আল্লাহর কোরআন নিয়ে সংসদে যাবার চাই। জোরে কর কথা ঠিক কিনা? সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহু তাকবীর। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবী আবু বকর রাদিয়াল্লাহকে ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। কি মন্ত্রী? আর হযরত উমর হলেন আইন মন্ত্রী। দেখেন তো মন্ত্রীর সাথে মানুষগুলার কেমন সম্পর্ক। আর হযরত ওসমান গনি হলেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। আমি এখানে 4টা মন্ত্রীর নাম করলাম। দেখেন তো দপ্তরের সাথে মানুষগুলার মিল কিরকম। আজকে যদি হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী বাংলাদেশে থাকতো, তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো, হাফিজে মাদ্রাসার কোনো ভিক্ষা করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ 1400 বছর আগে রাসূল নিজেই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। কত বছর আগে আপনাকে কৃষ্ণপুরে আসছি, আবার আজকে এসে দেখি একই অবস্থা। আমি হাফিজ সাহেবকে বললাম, কে রে ভাই, এর পরিবর্তন হয় না? মানে ভাঙ্গাচুরে কি 90% মুসলমান, 100 জনের মধ্যে 95% আমরা মুসলমান। সেই মুসলমানের দেশে প্রাইমারির পুরাতন বিল্ডিং ভাঙ্গে নতুন বিল্ডিং হয়, আর হাফিজে মাদ্রাসা যা আসলো তার চাইতে নিচে চলে যায়। পরিবর্তন বাংলাদেশ করা লাগবে। কথা কন না?
এই আগডম বাগডম ঘোরানোর সাথে ঢাক ঢোলক ঝাঁতর বাজে, বাঁচতে বাঁচতে চললো, ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। শালা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। খাড়া হয়ে পেশাব করে, ক্লাস 2 ছাত্র ব্যাগ কান্দুর দিয়ে খাড়া হয়ে মারতেছে। আমি কেরম কেরে বা বসে পেশাব করে, বসে না। কেমনে পেশাব করা লাগবে, তোর স্যার শিখাইনি, বসে কর। ওই তখন আমাকে বলতে চাচা কি কয়, প্রাইমারি পেশাবখানার যা দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, আমি বসবি? আর সেই শিক্ষার জন্য আজকে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবী ডাক দেন ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, আর তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আস। যে সাহাবী বসে আছে কয়দিন? আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এখন বলেন তো আল্লাহ ওসমানকে কত সম্পদ দান করেছে? কত সম্পদ দান করেছে? একদিন নবী ওসমানকে বলেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি হিসাব জানো? ওসমান বলতেছে, হুজুর হিসাব জানবো না কেন? কারণ যেদিন থেকে নামাজের সাথে সাথে জাকাত ফরজ হচ্ছে, সম্পদশালীর জন্য যেদিন থেকে জাকাত ফরজ, সেদিন থেকে সম্পদের হিসাব করা লাগবেই। কারণ হিসাব ছাড়া জাকাত দেওয়া যাবে না, জাকাত দিলে গিয়ে হিসাব করেই দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? 100 টাকার মধ্যে কয় টাকা? 1000 টাকার মধ্যে 25 টাকা, 1 লাখের মধ্যে 2500 টাকা। আর যে লোকটা বলে ভাই আমার এত সম্পদ আছে হিসাব নাই, যে লোকটা বলবে আমার এত সম্পদ আছে হিসাব নাই, ওই বিনা হিসাবে জাহান্নামী। তোর সম্পদের হিসাব নাই, তুই বিনা হিসাবে জাহান্নামী। হ্যাঁ কি কন, হিসাব থাকার দরকার আছে না নাই? কত টাকা আয় করলেন, কত টাকা ব্যয় করলেন, বর্তমানে কত রাখলেন, এর শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে পাগলা। না দিলে আপনি জান্নাতে যাবার পারবেন না। যাকাত না দিয়ে কেউ যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, একটা সওয়াব আল্লাহর দরবারে কবুল হবে না। আগে ফরজ যাকাত আদায় করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর এই যাকাত আদায় হবে মাওলানার ওয়াজ দিয়ে হবে না। হ্যাঁ, এই 4টে কর্মসূচি আছে, সময় হলে পরে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদ রাখতে গিয়ে যে গুদাম হয়, সমস্ত সম্পদ রাখতে গিয়ে যে গুদাম হয়, এই গুদামের তালা দিয়ে, এই গুদামের তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। বুঝবার পারেন না? মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, সম্পদ রাখার জন্য যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। চাবি টানতে একটা উট হিমশিম খায়, তাহলে কত সম্পদ আছে, গুদাম আছে কত, তার তালা দিছে কত, তালার চাবি টানতে একটা উট মাঝে মাঝে বসা যায়, মাঝে মাঝে খাড়া হয়, হিমশিম খায়। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ যদি ফেরত চায় তুমি কি করবা? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা ভাবতেছে হুজুর আল্লাহ ফেরত চাওয়ার কথা শুনে ওসমান গনি দৌড় মারলো। রাসূল মুস্কি হাসিটা বললেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে ওসমান গনি যে উটটা চাবি টানতে টানতে হিমশিম খায়, ওই উটটার রশি ধরে নবীর কাছে এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গুদাম সহ, তালা সহ, চাবি সহ এই উটটাও আমি আল্লাহকে দিয়া দিলাম। আল্লাহ রাসূল বলো, ওসমান সবই আল্লাহ দিলে। ওসমান কয়, হুজুর আল্লাহ দিত, এগুলো তো সবই আল্লাহর, আল্লাহ আমাকে দিয়ে পরীক্ষা করতেছে। আপনারা বলেন তো সমস্ত সম্পদের মালিককে? আল্লাহ আমাকে দিয়ে কি করতেছে? আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা কি মনে করেন
করতেছেন আমার পকেটে যে টাকা আছে এই টাকা আমারই। যদি মস্তান জাতি অ্যাক্সিডেন্ট করে আমি পড়ে থাকি ভাই, মানুষজন আমাকে উদ্ধার করার আগে আমার পকেট হাতাবে আগে, জোরে কোন কথা ঠিক কিনা? তখন আমি বলবো এ টাকা আমার রে, এ টাকা আমার রে, পড়ে থাকলি এ টাকা আর একজনের চলে গেছে। ভাই যান মশান মারেন না ভাই, সমস্ত সম্পদের মালিক কে? আরো জোরে জোরসে বলেন। বিশ্বাস করেন এখন যদি বলি আপনাদের পকেটে যা আছে আল্লাহ নবীর মাদ্রাসা দেন তো, তখন কবি হুজুর কোন জায়গা কি মারল রা না, একটু পরীক্ষা হোক তো। ওসমান গনি যদি উঠে রশিয়ানের অভিজ্ঞতা সব দিয়ে দিলাম, আল্লাহ রাসূল বলে ওসমান তোমার জন্য কি রাখলে? ওসমান গনি বলতেছে একজন ইমানদারের জন্য আল্লাহ নবী ছাড়া আর কিছু দরকার নেই। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, এই গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে আল্লাহর কোরআনের মাদ্রাসায় পকেটে যা আছে তা দেওয়া যাবে না। আর কথা কয় না। ওসমান গনির সঙ্গে কারা কারা জান্নাতে যাওয়ার জন্য একটা হাত তোলেন তো দেখে। যাই তুলবি না ওর যা হবিস, ওর টাকা ডাক্তার খাবি, ডাকাতে খাবি, বউ এসিড হয়ে পড়িয়ে যাবি, বেটির একজন ফ্যামিলির সাথে বার হয়ে যাবি। টাকা খাওয়ার লোক নেই। এই মাদ্রাসা থেকে এবারে 4 জন ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। আপনার টাকা দেন ইয়ার কি করার জন্য না, 4টা ছেলে 30 পারা কোরআন হেফজ করছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। তারা প্রথমেই দিবার ছিল। আমি বললাম না, ওয়াজের মিডল পয়েন্টে দেওয়া লাগবে, মানে আমার ওয়াজ কেবল মিডল পয়েন্টে চলতেছে, যতক্ষণ করছি আরো এতক্ষণ কর্ম, অসুবিধা আছে? এখন প্রথম আসে যদি পাগড়ি দেয় তো কয়জন দেখে কবি ওরা কি কবি, এই জন্য এখন একের ভরপুর হয়ে গেছে। এই পাগড়ি পাটি কোথায় নিয়ে আসেন, এরকম সাইজ করে নিয়ে আসেন। 4টা সন্তান 30 পারা কোরআনের হাফেজ, যে কথা বলতেছিলাম। আল্লাহ নবী ওসমান, এই ওয়াজ কিন্তু চলতেছে। ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। আপনার বলেন তো এ পর্যন্ত আমি যে ওয়াজ করতেছি